রকমের থমথমে, আকাশে পূর্ণ জ্যোৎস্না। এর মাঝেও স্টেশনটি ডুবে আছে গাঢ় অন্ধকারের মাঝে। আমি ট্রেনের বগিতে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি। ছোট স্টেশন, তবে বেশ গুছানো। স্টেশন মাস্টার বেঞ্চে বসে খাতায় কি যেন লিখছে। কিছুটা দূরে একটা চায়ের দোকান। যাই হোক, ব্যাগ নিয়ে স্টেশনে নামলাম। স্টেশন মাস্টার আমার দিকে এগিয়ে এলেন। আপনি কি একা এসেছেন? জি, একাই এসেছি। ভদ্রলোকটির শার্টের নাম প্লেটে মতিন লেখা। সে পতাকা নাড়াতেই হুইসেল বাজিয়ে ট্রেনটি ছেড়ে দিল। মানবশূন্য স্টেশন, কোনো লোকজন দেখছি না। ট্রেন থেকে আমি বাদে আর অন্য কেউ তো নামলো না। এখানে কেউ তো নামে না, তাই আশেপাশেও মানুষ নেই। আপনাকে নামতে দেখে বেশ অবাক হয়েছি। অবাক হওয়ার কি আছে? এটাই স্টেশন, যে কোনো যাত্রী চাইলেই নামতে পারে। আর এই দিকের মানুষ বোধ হয় এই স্টেশন দিয়ে যাতায়াত করে। এদিকের মানুষ সামনের ময়নাবতী স্টেশনে নামে, আর বহু বছর পর আপনি নামলেন এখানে। বহু বছর পর মানে? এই দিকের মানুষ এই স্টেশনে না নেমে সেই 10 কিলোমিটার দূরের স্টেশনে কেন নামতে যাবে? লোকটির কথাবার্তা কেমন রহস্যময়। লোকটি প্রসঙ্গ পাল্টে বলল, আপনি কি ঢাকা থেকে এসেছেন? জি, আমার এক বন্ধুর কাছে এসেছি। ভালো। একাই যাবেন বন্ধুর বাড়ি? পথঘাট কিছু চিনেন? আর চিনে থাকলেও লাভ নেই, এদিকে গরুর গাড়ির কোনো ব্যবস্থা নেই। আমি ময়নামতি স্টেশনেই নামতে চেয়েছিলাম। হঠাৎই আমার কেমন মাথা ধরে যাওয়ায় বাথরুমে যাই। কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দেয়। বন্ধুকে ফোন করে বলেছি। ও বলেছে এখানে নেমে দাঁড়াতে। ও বাইক নিয়ে আসবে, ঘন্টা দুয়েক লাগবে আসতে। যাক, এটা ভালো। বন্ধু আসার আগে পর্যন্ত আপনি বরং আমার রুমে বিশ্রাম করুন। আপনি এখানেই থাকেন? জি। পরিবারের বাকি সদস্য? আমার বিয়ে করা হয়ে ওঠে নাই। ও, কত বছর ধরে এই চাকরি করছেন? তা প্রায় 15 বছর হবে। 15 বছর? 15 বছর কি এখানেই? জি, মাঝে অবশ্য অন্য একটা স্টেশনে গিয়েছিলাম, কিন্তু এই স্টেশনে যাকে আনা হয়েছিল সে 3 দিন থেকে চাকরি ছেড়ে চলে গেছে। তাই স্টেশনে আবার এসেছি। লোকজন নেই, ট্রেনে শিডিউল নেই, ঝামেলাও নেই, তাই বেশ আছি। সেই লোকটি চাকরি কেন ছেড়েছিল? সব কিছুর প্রতি বেশি আগ্রহ ভালো নয়, আর এই স্টেশনে যতক্ষণ সময় কাটাবেন নিজের আগ্রহটাকে বিসর্জন দিতে পারলেই মঙ্গল। কেন? কোনো কিছুর হুমকি আছে? হুমকি বলতে কিছু নেই, তবে বেশি আগ্রহের পরিমাণ খারাপ হয়। মতিন সাহেব রুমের সামনে এসে বলল, আপনি ভিতরে বসেন, আপনার জন্য চায়ের ব্যবস্থা করি। চা খাবেন তো?